বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ইত্যাদি টিভি। আপনারা আমার সাথে থাকেন, খুব ভালো লাগে। আসলে একটা জিনিস কি, আজকে একটু আমরা ইংরাজি শিক্ষার আসর গড়ে তুলি। হ্যাঁ, অনেকেই আসলে 9, 10, 11, 12 এরা অনেকেই আসলে বোঝে না প্রিপোজিশন কোন জায়গায় বসাতে হয়। তো আমি সামান্য হিঁট দিচ্ছি, অন্যদিন ইন ডিটেল জানাবো। হুম অনেকেই বলে ইন ডিটেলস হবে না, ইন ডিটেল এস হবে না, বিস্তারিতভাবে, এলিবারেটলি। ইন ডিটেল আর ইন শর্ট সংক্ষেপে, ইন ব্রিফ সংক্ষেপে, আর ইন ডিটেল বিস্তারিতভাবে বা বিস্ময়াকারে। সুতরাং ওয়ার্ডগুলো আমরা চিন্তা ভাবনা করে বসাবো। ইন ডিটেলস নন এভার। যাই হোক, এখন আমরা প্রিপোজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে স্থান। পূর্বের স্থান, কার পূর্বের স্থান? নাউন বা প্রোনাউনের পূর্বের স্থান। একটা ওয়ার্ড মনে করেন যে ওই ওয়ার্ডটার নাউন কি প্রোনাউন আছে, তার আগে প্রিপোজিশনটা বসে। যেমন আমার এই যে মোবাইলটা, মোবাইলটা একটা ছোট্ট একটা টেবিলের উপরে আছে। মাই মোবাইল ইজ অন দ্য টেবিল। এই অন এখানে প্রিপোজিশন, এটা সম্বন্ধসূচক অব্যয়। এই প্রিপোজিশনটা কার সাথে কানেকশন হচ্ছে? অন দ্য টেবিলের সাথে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে টেবিলের উপরে আমার মোবাইলটা আছে, অর্থাৎ এর সম্পর্কটা টেবিলের উপরে। ওই টেবিলটা হচ্ছে নাউন। টেবিলটা হচ্ছে নাউন। তো এনে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে, প্রোনাউন হতে পারে। আই বিলিভ ইন মাই ওয়াইফ, আই বিলিভ ইন মাই বেটার হাফ। এই বেটার হাফ তো কি? বেটার হাফ এক স্ত্রী, প্রোনাউন। তো নাউন, আগে তো একটা উদাহরণ দিলাম আমরা, নাউন টেবিল। তো এই প্রোনাউন বেটার হাফ, অর্থাৎ আমার স্ত্রীর যে নাম, তার নামের যে নামের পরিবর্তে বেটার হাফ বললাম, তাহলে প্রোনাউন। তো এই নাউন বা প্রোনাউনের আগে যে শব্দটা বলবে ওই শব্দটা হচ্ছে প্রিপোজিশন। A preposition should be used before a noun or a pronoun. That is called preposition. এখানে ক্লিয়ার করলাম। এবার প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব। অ্যাট, ইন, অন, আপন, ফর, সিন্স, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, আর অনেক কিছু, অনেক প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশনগুলো আমাদেরকে জানতে হবে, গ্রামার বই থেকে নিতে হবে। গ্রামার বইতে তা ওখান থেকে শেখা যায় না। তা এই প্রিপোজিশনগুলো বা সুন্দরভাবে ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে, সেন্টেন্সটার মধ্যে ব্যবহার করতে হবে। যেমন আমি দরজার উপর আঘাত করলাম, আই নকড অ্যাট দ্য ডোর, অর আই নকড অন দি ডোর। এখানে নকের পরে অন বসেছে বা অ্যাট বসানো যায়। নকড অন, দরজার উপরে, মানে দরজা যেটা আছে এটা উপরে, এরকম নক করা। আই নকড অন দি ডোর। হ্যাঁ, আর একটা হচ্ছে আই নকড অ্যাট দি ডোর, অর্থাৎ দরজাতে আমি ধাক্কা মারলাম, নক করলাম, আর দরজার উপরে ধাক্কা মারলাম, কাজটা প্রায় সেম কাজ। সুতরাং এখানে দুটো পরিচয়, বোথ আর অ্যাপ্রোপ্রিয়েট হিয়ার। নক অ্যাট আর নক অন। এইটা নিয়ে আমি যখন 12 ক্লাসের মধ্যে, তখন একটা প্রফেসর লিখে দিয়েছিলেন। এটা হচ্ছে সলিটারি রিপার কবিতা, আমার মনে আছে ভালো। হ্যাঁ, নকড অ্যাট দিয়েছিলেন, নকড অ্যাট। প্রফেসর নক অ্যাট এটা কেটে দিয়ে নক অন দিয়েছিলেন। এইটা নিয়ে অনেক ঝামালি। শোনেন, এগুলো হচ্ছে আসলে বিবেকের ব্যাপার, এটা বুঝতে হবে। মেন হচ্ছে আমরা অনেক কিছু বুঝি না, আমরা জানি যে এখানে এইটাই বলবে, অন্য প্রিপোজিশন বসবে না, কিন্তু না,
আমাদেরকে অনেক বই, গ্রামার বই যদি আমরা পড়ি, দেখা যায় যে এই জায়গাটায় এইটাও হতে পারে, ওটাও হতে পারে। তো এটা হচ্ছে জানার জ্ঞানের অভাব। জ্ঞানের অভাবে এদের তর্ক বিতর্ক, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই জিনিসটা এখানে বসতে পারে কিনা। এই জন্য আমাদের অনেক গ্রামার বই পড়তে হবে, বুঝলেন? ফরমানোর জন্য, সেন্স মানের জন্য কি করবেন, কি করবেন আপনি এখন? ফরমানোর জন্য, সেন্স মানের জন্য। অ্যাজ মানে কারণ, অ্যাজ মানে আবার হিসাবে কি করবেন? ফোর্থ সাবজেক্ট হিসেবে আমি ইংলিশ নিয়েছি। আই হ্যাভ টেকেন ইংলিশ অ্যাজ এ ফোর্থ সাবজেক্ট। অ্যাজ এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ করলাম। আবার অ্যাজ মানে কারণ। আই কুড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ ইল। ইংরাজির অনেক ভাগ আছে। আপনারা লাইনে থাকেন, শিখতে থাকেন, আমি ফ্রি ফ্রি শিখিয়ে দেবো। আমি আর কতদিন বাঁচবো? সুতরাং আল্লাহ পাক আমাদের জন্য শুধু, আমার জন্য শুধু দোয়া করবেন। এই দোয়া করলে আমরা নিয়ত করেছি যে আমরা হজে যাব। এই হজের এটা যাতে কবুল হয়ে যায় আল্লাহর কাছে, সেই জন্য আপনাদের সামনে এসে লাইভে বলছি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে হজ করতে পারি। আমি ফ্রিতে ইংরেজি ইনশাল্লাহ শিখিয়ে দেবো। আমার এই ইত্যাদি টিভিতে যারা দর্শক হিসেবে এনজয় করবেন, ইনশাল্লাহ একদম টপ টু বটম ইংরেজিতে শিখিয়ে দেবো। যাই হোক, এখানেই আজকে কয়েকটা সেন্টেন্স বলি। আমি তোমার জন্য অপেক্ষা করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম ওয়েটিং ফর ইউ, ফর প্রিপোজিশন ইউ, প্রোনাউন। তাহলে দেখেন, আমরা প্রিপোজিশনের পরে এই প্রিপোজিশন শুড বি ইউজড বিফোর এ নাউন অর এ প্রোনাউন। এইটা শুধু মনে রাখতে হবে। নাউন বা প্রোনাউনের আগে প্রিপোজিশনগুলো বসে। এই প্রিপোজিশন শুড বি ইউজড, এখানে হচ্ছে প্যাসিভ ভয়েস যাচ্ছে, শুড বি ইউজ হয় না, শুড বি ইউজড। ইউজ মানে ব্যবহার করা। কে প্যাসিভে করলে ইডি যোগ করতে হবে, V3 হয়ে যাবে। এ প্রিপোজিশন শুড বি ইউজড বিফোর এ নাউন অর এ প্রোনাউন। অর মানে অথবা। তো একটা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের আগে এই প্রিপোজিশন, সিম্পল। বুঝলে ভালো, না বুঝলে তো আবার শিখতে হবে। বই পড়ে শেখা যাবে না, এটা মনে রাখবেন। বই পড়ে কেউ কোনো দিন শিখতে পারে না। একটা ইংরেজি লিখতে গেলে অনেক ভুল হয়ে যায়, অনেক ভুল হয়ে যায়। তাহলে মাস্টার রেখে দিয়েছেন কী জন্যে? মানে যাই হোক, ইনশাল্লাহ আমরা এখানে ইংরেজি শিখব, বাংলা শিখব, কবিতা শিখব, উপন্যাস শিখব, দেশে দশের হিতার্থে কীভাবে কাজ করব সেখানে শিখব। কোনো জেএমবি, কোনো টেররিস্ট যাতে না হতে পারে, তার জন্যে আমাদেরকে ভালোভাবে এগুলো জানতে হবে, বুঝতে হবে। আমরা মানুষ হতে হবে। উইড বি কী হতে হবে? হিউম্যান। আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, বুঝলেন? মানুষ হতে পারলে আমরা দেশে দশের হিতার্থে কাজে এগিয়ে যাব। যাক, আজকে এই প্রিপোজিশন ইন আর অ্যাট, এই দুটো ব্যবহার আমি শিখিয়ে দিই। অ্যাট বসে ছোট জায়গায় আর ইন বসে বড় জায়গায়। যেমন আপনি আছেন কোথায়? আর আপনি আছেন, মনে করেন যে দিল্লিতে আছেন। ইউ আর অ্যাট দিল্লি ইন ইন্ডিয়া। অর্থাৎ এখানে ইন্ডিয়া একটা বিশাল কান্ট্রি, তার মধ্যে ছোট জায়গা একটা আছে, সেটা একটা দিল্লি। ইউ আর অ্যাট দিল্লি ইন ইন্ডিয়া। অ্যাট এবং ইন এক এক ব্যবহারে আমরা বলতে পারি। আপনি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আছেন। ইউ আর অ্যাট ক্যালিফোর্নিয়া ইন দি ইউএসএ। এখানে আবার একটু দিতে হবে, কারণ ওটা বিখ্যাত জায়গা তো, ইন দ্য ইউএসএ। তাহলে ইউ আর অ্যাট ক্যালিফোর্নিয়া ইন দ্য ইউএসএ। এইভাবে আপনারা শিখবেন। এইভাবে ইংরাজি ইনশাল্লাহ আমরা ভয়েস চেঞ্জ শিখব, ন্যারেশন শিখব, কম্পাউন্ড কমপ্লেক্স শিখব, তারপরে প্রেসি শিখব, কিভাবে স্টোরি লিখতে হয়, কিভাবে শর্ট করতে হয়, কিভাবে বড় করতে হয়।
কিভাবে একটা ওয়ার্ডকে বিভিন্নভাবে দেওয়া যায়, যেমন বিউটিফুল, সুন্দর, এটাকে অ্যাডজেক্টিভ, এটাকে কিভাবে নাউন করতে হবে, কিভাবে ভাব করতে, বিউটিফাই, এটা এটা হলো ভার্ব, হ্যাঁ, নাউন করতে হবে, বিউটিফিকেশান, এটা নাউন হয়ে গেল, টিআইওএন যেখানে আছে, ইএনসি যেখানে আছে, হ্যাঁ, আর এগুলো সব নাউন হয়ে যাবে। যাই হোক, এটা আরও অনেক বড়, আস্তে 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 শিখতে হবে, একসাথে অত কিছু দেওয়া যাবে না। এটাই আজকে সকালের হোমওয়ার্ক থাক, এইটুকুই। ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারলে আর অনেক কিছু ভালো করে বোঝা যাবে। আজকে এখানে এটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, আর আমার এই ইত্যাদি টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। যদি ইংরাজি, কবিতা, তারপরে বাংলা, দেশে দেশের হিতার্থে বিভিন্ন মোটিভেশনাল ক্লাস, এবং এটা দরকার আছে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে না রাখা, তাদেরকে সুন্দর ব্যবহার করা, চাকরি পেলে বাবাকে মাকে উপহার দেওয়া, দেশ বিদেশ ঘোরা, দেশ বিদেশের মানুষের সাথে সাহসার্য এসে সুন্দর লাইফ, এনজয়েবল লাইফ এনজয় করা। ভালো থেকো, সুন্দর থেকো, আজ এই পর্যন্ত।